হ্যাঁ, এখন আমাদের যা আবহাওয়ার পরিস্থিতি তাতে উত্তরবঙ্গে আবহাওয়ার ক্রমশ উন্নতি হবে এবং আগামী কয়েকদিনে ক্রমশ বৃষ্টিপাত কমবে। অলরেডি অনেকটাই কমে গেছে এবং আজ থেকে আমাদের আর কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই উত্তরবঙ্গের জন্য, বা দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। তবে এখন বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী দুদিনে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। তার জন্য থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি টেম্পোরারি যেমন হয় সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, বাকি বৃষ্টিপাত কমই থাকবে এবং ক্রমশ এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমতে থাকবে। আর দক্ষিণবঙ্গের জন্যও তাই, দক্ষিণবঙ্গে তবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা বেশি এলাকা জুড়ে হতে পারে, তবে বিশেষত আমাদের উপকূল অঞ্চল বা তার আশেপাশের জেলাতে এবং পশ্চিমের কয়েকটা জেলাতে, যেমন আগামী 24 ঘন্টায় আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতাতেও কিছুটা চান্স আছে, হাওড়া, হুগলি, এগুলোতে কলকাতাতেও মেঘলা আকাশ আছেই এবং কখনো কখনো হয়তো কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এখন আর ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা আমাদের নেই। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা পূর্বাভাস, তাতে আগামী 24 ঘন্টাতে প্রধানত সাধারণত মেঘলা আকাশেই থাকবে আর টেম্পোরারিলি কম সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। এই হচ্ছে আমাদের এখনকার পূর্বাভাস। আর আপনারা যেটা জিজ্ঞাসা করছিলেন যে বৃষ্টিপাতের পরিমাণ, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের যেটা এক্সট্রিমলি হেভি, এটা যে খুব যে অস্বাভাবিক তা নয়, এমনিতে এক্সট্রিমলি হেভি অবশ্যই এক্সট্রিম ওয়েদার ইভেন্ট। তার জন্য আমরা অনেক আগে থেকেই আপনারা জানেন যে লাল সতর্কতা দিয়েছিলাম এবং তার সঙ্গে অ্যাডভাইজারি, যেমন আমাদের ভূমিধস থেকে শুরু করে মাটির বাড়ির ক্ষতি, রাস্তাঘাটের ক্ষতি, ট্রাফিকের ইয়ে সমস্ত কিছু দিয়ে অ্যাডভাইজারি এবং লাল সতর্কতা দেওয়া হয়েছিল অনেক আগে থেকেই। যেটা আমরা শুক্রবার থেকে লাল সতর্কতা শুরু করেছিলাম, তার আগে ইয়ে সতর্কতা ছিল। এবং আপনাদের মনে থাকবে আমি যখন পুজোর ব্রিফিং করেছিলাম 19 তারিখে, তখনও বলেছিলাম যে 2 তারিখের পর থেকে বা দশমীর পর থেকে আপনার উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং ভারী বৃষ্টিপাতের সাথে থাকবে। তখন থেকেই মোটামুটি একটা বলা ছিল। তারপরে ক্রমশ দিন যত এগিয়েছে ততই আমরা আপনার বৃষ্টিপাতের সতর্কতা বাড়ানো হয়েছে এবং সেটা সবাই জানে। তবে এই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের যেটা হাইয়েস্ট, যেটা 370 আমাদের পেয়েছি আমরা, এরকম এই বছরেও আপনি 362 যেমন আমাদের 13ই আগস্টেই ছিল এবং সেদিনও অনেক জায়গাতেই হয়েছিল। এবার হচ্ছে যেটা ইম্প্যাক্ট হয় সেটা কোথায় হচ্ছে, কখন হচ্ছে, বা অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার উপরে ডিপেন্ড করে, সেই মতো হয়। আর যেমন এই আমি বললাম এবছরে যেমন 13ই আগস্ট, তেমনি আরো দু একটা ডেটে যদি আমরা দেখি, সেখানেও দেখবেন আপনার 300-র উপরে বৃষ্টিপাত এখানে দু একটা স্টেশনে মাঝে প্রত্যেকটা মনসুন সিজন এতে পাওয়া যায়। ইভেন আমাদের 400-র উপরেও রেকর্ড আছে। যেমন আমি এই মুহূর্তে মনে করতে পারি গাজলডাবাতে আপনার 463.4 2020-তে রেকর্ড আছে। তারপরে এটা জুলাই মাসে ছিল। তারপরে 400-র উপরে হাসিমারাতে 478 আছে আপনার 2017-তে। এরকম ভাবে আপনি প্রত্যেকটা বছরেই এইখানে আপনার 300-400 যে তবে হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সট্রিম ইভেন্ট। তবে এক্সট্রিম ইভেন্ট আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে এগুলো হচ্ছে খুব একটা যে আনকমন তা নয়, দু একদিন প্রত্যেকটা সিজনে হয়। আর সেই মতো আমাদের সমস্ত রকম ডিজাস্টার অ্যাকশনও নেওয়া হয়। তবে কখনো কখনো ইম্প্যাক্টটা বেশি হয়, কখনো ইম্প্যাক্ট কম হয়, এটা হয়, তারতম্য হয়। কারণ ইম্প্যাক্টটা শুধুমাত্র তো বৃষ্টিপাতের পরিমাণের উপরে ডিপেন্ড করে না, ইম্প্যাক্টটা আরো অন্যান্য পারিপার্শ্বিক অবস্থান কি সেরকমগুলো, বা কোথায় হচ্ছে তার ভৌগোলিক অবস্থান, সবগুলোর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এখন ওই সাইক্লোনিক সার্কুলেশনটা দুর্বল হয়ে এসছে, ওইটাই রয়েছে। আর কিছুটা ময়েশ্চার আমাদের, যেটা আমরা বলেছিলাম যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে প্রবাহিত হচ্ছে, সেটা এখন বন্ধ হয়ে গেছে, সেটা এখন কম পরিমাণে। না, এখন কোনো অ্যালার্ট নেই।